দেখতাম, চোখ দুটো তার পাখির বাসার মতো। শুনে আমার মনটা কেমন হইতো, কালো চুলের বাস লাগতো নাকে। আমি ভাবতাম বনলতা সে অনুরোধ রাখছি শিল্পীদের মঞ্চে আসার জন্য। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনো সোলমেস। তো আমি চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো আজ চলে এসেছি হচ্ছে মধ্যমগ্রাম বইমেলাটা, যেটা 28শে মার্চ মানে স্টার্ট হয়েছে, চলবে হচ্ছে 6 এপ্রিল অবধি। তো 10 দিন ব্যাপী এই মেলাটা চলবে। আর এই মেলাটা বসেছে হচ্ছে মধ্যমগ্রামের যে সুভাষ ময়দান, মানে হচ্ছে যে একেবারে হচ্ছে চৌমাথার মুখে। তো এখানে কী কী বই পাওয়া যাচ্ছে আর কী কী স্টল দিয়েছে, উডপিকার বা আনন্দ পাবলিশার্সের মতো ভালো ভালো যে স্টলগুলো, পাবলিশার্সগুলো এখানে স্টল দিচ্ছে। তো আপনারা একবার আসুন, এসে দেখে যান। আর ডক্টর অজিত বাজার উদ্যোগেই এই মেলাটা হয়েছে বা চলছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। চলুন বইমেলাটা দেখা যায়। আবারও চলে এলাম বুক ফেয়ারের ভিডিওর সাথে। এবার এই বুক ফেয়ার বা বইমেলাটি বসেছে মধ্যমগ্রাম চৌমাথায়। এটা ছিল 10ম বর্ষ। বইপ্রেমীদের কাছে এটা একটা আদর্শ জায়গা। আর এই মধ্যমগ্রাম বুক ফেয়ারে কোথায় কি পাওয়া যাচ্ছে, কোথায় কি স্টল বসেছে, কি কি বুক পাওয়া যাচ্ছে, সব কিছুর ডিটেলস কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে তুলে ধরবো। তো চলুন এবার বুক ফেয়ারটা ঘুরে দেখা যাক। বাঙালিরা বা কলকাতাবাসীরা যারা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারটা মিস করে যান, তারা কিন্তু বই কেনার নেশাটা মেটাতে অবশ্যই মধ্যমগ্রামের বুক ফেয়ারটা একবার হলেও ভিজিট করতে পারেন। আশা করি আপনাদের চাহিদা কিন্তু পূরণ হতে পারে। প্রচুর স্টল থাকে বইয়ের, আর তার সাথে সাথে রয়েছে খাবারেরও অনেক দোকান, আর ঘর সাজানোর জিনিসপত্র আর গয়নাগাটি তো রয়েছেই। তো চলুন আর বেশি কথা না বলে এবার বুক ফেয়ারটা ঘুরে দেখা যাক। ঢুকেই আপনাদের বাঁ হাতে এই দোকানটি পড়বে। এখানে নানা ধরনের বইয়ের সম্ভার ছিল। ন্যাশনাল বুক এজেন্সি এটা স্টল দিয়েছিল। তো প্রথমে এই দোকানটা একবার ঘুরে দেখালাম। এখানে একটু লোকজনের ভিড় ছিল, তাই পুরোটা দেখাতে পারিনি। এখানে আপনারা জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যেরও অনেক বই পাবেন, মানে তাদের আত্মকাহিনী। তারপরে পরের স্টলটার দিকে গেলাম। এখানে না বাচ্চাদের প্রচুর ছড়ার বই ছিল, যেমন ধারাপাত, এছাড়া হচ্ছে যে বর্ণ যেগুলো দেখে ওরা শেখে, বা প্রত্যেকটা কালার, ফ্রুটস বা বার্ডসের নাম দেওয়া অনেক বই পাবেন, মানে বাচ্চাদের একেবারে বিগিনার্স যারা আছে, যেগুলো হচ্ছে সিলেবেলস বা ছড়া বোঝার জন্য। এছাড়া ঋষিকন্যা থেকে রাজমহিষী এই ধরনের একটা বই দেখতে পেলাম। মা সারদা মায়ের বই ছিল। বেনারসি টেক্সটাইল, যেটা হচ্ছে দিলীপ দত্তের, সেরাম একটা বই ছিল। গান্ধীজি, মানে সব মহাপুরুষের বই এখানে পাবেন। বিবেকানন্দের প্রচুর বই এখানে স্টল পাবেন। এই বইটার মানে স্টলটার নাম ছিল সায়ন্তন পাবলিকেশনস। এর পরের স্টলটার দিকে এবার যাচ্ছি। এখানে পরপরই এরকম স্টল দিয়েছে। এটা হচ্ছে উডপিকার্স। আর আমরা জানি যে উডপিকার্স খুব বড় একজন পাবলিশার্স, মানে সব বই মেলাতেই ওনাদের একটা করে স্টল থাকে। আর প্রচুর বইয়ের এখানে সম্ভার ছিল। সায়েন্সের প্রচুর অলিম্পিয়াডের বই ছিল, যারা হচ্ছে অলিম্পিয়াড এক্সাম দেয়, মানে যেসব বাচ্চারা। তো এই সব ধরনের বইগুলো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর এবার ভেতরটা ঘুরেও দেখাচ্ছি কী কী বই এখানে আছে। এখানে অনেক ধরনের বই আছে, আপনারা যা চাইবেন সব পাবে। আর প্রত্যেকটা বইয়ের ওপর কিন্তু ডিসকাউন্টও ছিল। আর এটা হচ্ছে যে রবীন্দ্রনাথ টেগোরের একটা বই, যেটার মধ্যে তার কিছু সিলেক্টেড স্টোরি ইম্পর্টেন্ট সেগুলো ছিল। আর এটার দাম কত আমি এটা বলতে পারছিলাম না, কারণ বইটা পুরোটাই কভার আপ করা ছিল প্লাস্টিক্স দিয়ে। আর এদিকে রয়েছে থিঙ্ক অ্যান্ড গ্রো আপ, শার্লক হোমসের একটা বই ছিল। এই ধরনের বইগুলো তো খুব কমন, আমরা সব জায়গায় দেখতে পাই।
মাদার টেরেসার বই ছিল, লেনিনের বই ছিল, সব যারা যারা মহাপুরুষ সেই ধরনের তাদের এক একটা জীবন কাহিনীর বই ছিল। এছাড়া আরও অনেক ধরনের বই আছে, যেমন হচ্ছে যে গল্পের বই, ভূতের যারা ভয়ের জিনিসপত্র পড়ে, বাচ্চারা অনেক আছেন ভূতের বই পড়তে ভালোবাসে, সেরম বই ছিল। এছাড়া রয়েছে ক্রিকেট যারা প্রেমী তাদের ক্রিকেটের ওপরও অনেক বই ছিল, যেমন এটা হচ্ছে ক্রিকেট মকটেলস। তারপর হচ্ছে যে রোনাল্ডোর একটা, ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একটা বই ছিল, ইন্ডিয়ান ক্রিকেটের ওপরে অনেক বই ছিল। আর এই সাইডটা ছিল হচ্ছে যে নানা ধরনের ভূতের বই, ঠিক আছে, যারা একটু এই ধরনের ভূতের বই পড়তে ভালোবাসে। বা ডু এপিক সিটের একটা বই ছিল, সারাউন্ডেড বাই ইডিএস, ফায়োডোর ডস্টোভাস্কি, এই ধরনের একটা বই ছিল। অনেক ধরনের বইয়ের এখানে সম্ভার আপনারা পাবেন। যারা বই লাভার তারা তো আরও ভালো পারবে। আমি সত্যি বলতে খুব একটা বই এই ধরনের জিনিসগুলো পড়ি না, আমি একটু গল্পের বই পড়তেই বেশি ভালোবাসি। এখানে পঞ্চতন্ত্র ছিল, মানে ইংলিশ বাংলা ভার্সন দুটো বই ছিল। এখানে ছোট ছোট আপনারা পকেট ডিকশনারিও পেয়ে যাবেন খুব কমের মধ্যে। আর যেহেতু ডিসকাউন্টও চলছে, আমি বললামই 10%, 20%, এক একটা বইয়ের ওপর এক এক ধরনের ডিসকাউন্ট চলছে। পরের এবার স্টলটার দিকে গেলাম, এখানে রয়েছে দেখুন কাকাবাবুর অভিযান, এই ধরনের বইগুলো তো আমরা খুব ভালোবাসি, ছোট থেকে আমরা পড়ে আসছি। অভিশপ্ত ইতিহাস, এই ধরনের যে উপন্যাস টাইপের, বঙ্কিমচন্দ্রেরও অনেক বই ছিল, সুকুমার রায়ের বই ছিল, সুকান্ত ভট্টাচার্যের বই ছিল। এছাড়া দেখুন শিবরাম চক্রবর্তীর বড়দের শিবরাম, এই বইটা খুব সুন্দর দেখলাম, ওপরের যে র্যাপারটা বেশ ভালো লাগলো এই বইটা। এদিকে রয়েছে পদ্মা নদীর ধারে 5টি কিশোর উপন্যাস, এই বইটাও খুব ভালো ছিল, ওপরের যে কভারটা। এখানে মা শারদার একটা বই ছিল। আর এখানে সুকান্ত ভট্টাচার্যের হচ্ছে সুকান্ত সমগ্র ছিল, এই বইটা তো আমরা সব জায়গায় দেখতে পাই, অনেকগুলো খণ্ডও আছে, এটা কোন খণ্ড আমি ঠিক দেখিনি। সুকান্ত সমগ্র ছিল, এখানে আরণ্যক ছিল, অনেক বড় বড় উপন্যাস, মানে শরৎচন্দ্রেরও অনেক বই এখানে আপনারা পেয়ে যাবেন। এটাও বেশ বড় একটা স্টল দিয়েছিল। আর এই স্টলটা আপনাদের সাথে একবার ঘুরিয়ে দেখালাম। এখানে আবৃত্তির প্রচুর বই আপনারা পাবেন, অনেক বাচ্চারা আবৃত্তি শেখেন, তো তাদেরও এখান থেকে আসলে অনেক কিছু সুবিধা হবে। এছাড়া রয়েছে ডক্টর এপিজে আব্দুল কালামের একটা বই, এখানে দাদাগিরি যে হয় তার যে কুইজগুলো সেই বইও এখানে রয়েছে। 130 টাকা দাম ছিল, ওটা মোটামুটি 90 বা 100 টাকা হয়ে যাবে ডিসকাউন্টে। কুইজের প্রচুর বই ছিল, মানে কী যে নেই সব আপনারা এখানে পাবেন। মেলাটা ছোট হলেও কিন্তু আপনাদের পছন্দের মতো যেসব বই সেগুলো আপনারা পেয়ে যাবে। এখানে সানডে সাসপেন্স রয়েছে। এর পরেরটা যাচ্ছে হচ্ছে আনন্দ পাবলিশার্স। আনন্দ পাবলিশার্সও একটা খুব বড় পাবলিশার্স আমরা জানি। এখানে দেখুন হচ্ছে কঙ্গায় টিনটিন, মানে এই যে টিনটিন সমগ্র বা গোপাল ভাঁড়, এই ধরনের নন্টে ফন্টের এই ধরনের প্রচুর বই এখানে পাবেন। এখানে কমিক্সের আর ছবি দেওয়া প্রচুর বই রয়েছে, যেগুলো বাচ্চাদের খুব ভালো লাগে পড়তে, তো এই ধরনের বই আপনারা পেয়ে যাবেন। এগুলো 60-70 টাকা দাম ছিল। ক্যালকুলাসের কাণ্ড ছিল, ফেলুদা ছিল, এখানে ফেলুদা সমগ্র ছিল। তো ভেতরে একবার গিয়ে দেখি কী কী আরও বই এখান থেকে আপনারা পাবেন, যেগুলো ইন্টারেস্টিং আমি বলে দিচ্ছি। সাতকাহন রয়েছে, মানে যেগুলো খুবই কমন বই, মানে অনেকেই পড়তে ভালোবাসেন। কম্পাস ছিল। এছাড়া হচ্ছে যে আরণ্যক ছিল, সেটা তো দেখালাম। 54 ছিল এখানে, সরঞ্জিৎ চক্রবর্তীর কুয়াশার টয় ট্রেন, এই ধরনের অনেক বই পাবেন। আর অনেক ভিড়ও ছিল, মোটামুটি অনেকে কিনছে, যেহেতু আমরা সানডের দিন এসেছিলাম তাই অনেক মানুষ আসছে। আর তার সাথে তো সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছে, আপনাদেরকে দেখালামই। চোখ দুটো তার পাখির বাসার মতো, শুনে আমার মনটা কেমন হতো। কালো চুলের বাস লাগতো নাকে, আমি ভাবতাম বনলতা সে কোথাকে থাকে। সারা জীবন আমিও কত ঘুরেছি গ্রাম দেশ, বারমাসিয়া, লাল পাহাড়ি, রানী। খুব সুন্দর একটা অনুষ্ঠান থেকে এর পরের স্টলটা যাচ্ছি, সেটা হচ্ছে উজ্জ্বল বুকস। এখানেও পরপর সব বইয়ের দোকান রয়েছে। এদিকে রয়েছে হচ্ছে যে বুক ক্লাব, এখানেও প্রচুর বইয়ের আপনারা অপশানস পাবেন। দেখুন ছোটদের অনেক বই রয়েছে, বাচ্চারা দেখেও এগুলো মজা পায়। আর নানা ধরনের বই রয়েছে, যেমন মোর ফেয়ারি টেলস, এগুলো হচ্ছে যে ইংলিশ ভার্সনের কিছু গল্পের বই। এই ধরনের বইগুলো পড়লেও আমাদের যে ভোকাবুলারি পাওয়ারটা অনেক বাড়ে। আর একদিকে হচ্ছে যে বইয়ের দোকান, মানে এই সাইডটা হচ্ছে যে আপনাদের ঢুকতেই হচ্ছে যে বাঁ হাতে থাকবে হচ্ছে যে সব নতুন বইয়ের দোকান, আর তার ঠিক ডান সাইডে রয়েছে হচ্ছে যে সব পুরনো বইয়ের দোকান। আর এখানে হচ্ছে ভ্রমণ পিপাসু প্রকাশনীর একটা স্টল দিয়েছে, অনেকে ঘুরতে যেতে ভালোবাসে,
ট্রাভেলিংটা খুবই পছন্দ করে, তো তাদের জন্য এই ধরনের বাংলার কাছে পিঠে ছোট ছোট বইগুলো রয়েছে। রাজবাড়ির ইতিহাস, এগুলো পড়লে আপনারা মনে হবে যেন বাড়িতে বসেই কোনো একটা জায়গায় চলে গেছেন, মানে ঘোরার দেশে। তো এই ধরনের বইগুলোর একটা স্টল দিয়েছিল। এদিকে রয়েছে রাধা প্রকাশনীর একটা স্টল, তো এইগুলোই পরপর ছিল। আর এখানে ছিল সৌম্য প্রকাশনের একটা স্টল, যেখানে ছোট ছোট নানা ধরনের বাচ্চাদের বই পাওয়া যাচ্ছিল। যেমন হচ্ছে যে গোপাল ভাঁড়ের বই ছিল, ঠাকুমার ঝুলি ছিল, দাদাগিরিতে যাওয়ার জন্য যে কুইজগুলো সেই ধরনের ছিল, প্রেমের পরশ, এটা কিন্তু আমরা এবারের যে ইন্টারন্যাশনাল বুক ফেয়ার সেখানেও দেখেছিলাম। আর এই গোপাল ভাঁড়ের বইটার দাম মোটামুটি 100 বা 150 টাকা এরকম কিছু ছিল, যেগুলোর উপরে আপনাদের ডিসকাউন্ট রয়েছে। ইঁদুরের ভোজ, নানা ধরনের বাচ্চাদের ছোট ছোট যে গল্পের বই, এগুলো পড়লেও খুব মানে তারা পছন্দ করবে। এটা ছিল সৌম্য প্রকাশনস। আর এইদিকে দেখুন কি সুন্দর বাচ্চাদের নানা ধরনের অনুষ্ঠান চলছে, নানা ধরনের নৃত্য গীত চলছে। প্রতিদিনই এটা চলবে, মানে যতদিন ধরে বসেছে 28শে যে মার্চ থেকে বসেছে 6 এপ্রিল অবধি প্রত্যেক দিনই কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যাবেলায় চলবে। এবার হচ্ছে যে আমরা পরের দিকটা মানে ডান সাইডটায় চলে এসেছি। এখানে দেখুন সব পুরনো বইয়ের দোকান। যারা যারা হচ্ছে যে পুরনো বই পছন্দ করেন, মানে খুঁজছেন একটু কম রেঞ্জের মধ্যে, এখানে ইতিহাস, ভূগোল বা সায়েন্সের প্রচুর বই আপনারা পেয়ে যাবেন একটু কম রেঞ্জের মধ্যে। আর যেগুলো হচ্ছে যে পুরনো পাবলিশার্সের বই অনেকেই পছন্দ করেন, ওতে অনেক ধরনের বেশি ইনফরমেশান থাকে। তো এই ধরনের বইগুলো আপনারা পেয়ে যাবেন। যেরকম আমরা কলেজ স্ট্রিটেও দেখেছি যে পুরনো বইয়ের প্রচুর দোকান রয়েছে, যেমন এটা হচ্ছে অমিত বুক স্টল। এখানেও আপনারা প্রচুর বই পাবেন। দেখুন মানে ঢালাও বই, পুরনো বই, যা চাইবেন তাই পেয়ে যাবেন। এছাড়া কিছু কিছু ডিকশনারি রয়েছে, যেমন সংসদের প্রচুর, অক্সফোর্ডের প্রচুর ডিকশনারি আপনারা পাবেন। আর ছোট ছোট গল্পের বইও রয়েছে, তো এগুলো আপনারা দেখতে পারেন এসে। তো প্রত্যেকটা স্টল তো দেখানো মানে আমার পক্ষে সম্ভব না, কি কি বই আছে, তবে ওপর দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটা যেমন সাথী বুকস, এখানেও অনেক বইয়ের আপনারা সম্ভার পাবেন। এখানে যেমন দেখুন ছোট ছোট গণিতের সূত্রাবলী, মানে অ্যালজেব্রিক যে ইকুয়েশন বা অ্যালজেব্রিক যে ফর্মুলার বইগুলো রয়েছে, বর্ণ পরিচয় রয়েছে, আদর্শ লিপি রয়েছে। বাচ্চারা যখন নতুন লেখা শুরু করে বা পড়া শুরু করে তখনের যে বইগুলো এখান থেকে আপনারা পাবেন। এখানে বর্ণমালার একটা স্টল দিয়েছে, যেটা আমরা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে দেখেই থাকি এই স্টলটা। তার সাথে পেন, এখানে কিন্তু ভ্যারাইটিস অফ দামি দামি যে পেনগুলো আমরা থাকে না ইউজ করি, সেই ধরনের পেনেরও অপশানস আপনারা পেয়ে যাবেন। আর এখানে দেখুন বাইরে তিপকল ঘাটিও পুরনো সব বইগুলো এখানে রেখেছে, মানে সেল হওয়ার জন্য। আর এই দোকানটা অনেক বড় দিয়েছে, ভেতরটা এখনও গোছগাছ চলছে। আর এইখানে আপনারা কিছু আঁকার বই পাবেন, ড্রয়িংয়ের, মানে পেন্সিল কালার, প্যাস্টেল কালার, ওয়াটার কালার বা অয়েল কালারের ওপরে কিডস সেকশানে, যারা অনেকেই পছন্দ করে এই ধরনের বাচ্চাদের বই, কারণ বাচ্চাদের বইগুলো কিন্তু আপনারা বুক ফেয়ার থেকেই মেনলি পেয়ে থাকেন আঁকার। এগুলো দেখুন ড্রয়িং করা রয়েছে, আপনারা দেখে দেখে বাচ্চাদেরকে সেই কালারগুলো এখানে ফিল আপ করাবেন। এগুলো দেখেও বাচ্চারা অনেক কিছু শিখতে পারে। তো এই বইগুলো মোটামুটি আপনারা 80-90 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা যেমন ওয়াটার কালারের ওপর একটা সিনারিওর বই, সব ধরনের সিনারি আপনারা পাবেন, যেমন মাউন্টেন ডিজাইনের। তো এইগুলো মোটামুটি আছে 80-90-100 টাকা করে। আর এছাড়া বাচ্চারা যে নতুন নতুন ফল, কোনটা কী কালার সেগুলো জানতে পারবে, এই ধরনের নানা ধরনের পিকচারের ছিল। আর এখানেও রোহিণী নন্দনের একটা ছোট্ট স্টল দিয়েছিল, এখানেও মোটামুটি সব ভালো ভালোই বইগুলো পাওয়া যাচ্ছিল। তো প্রত্যেকটা স্টলই আমি ওপর করে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যে স্টলটা পছন্দ হবে বা যেই বুকটা আপনাদের পছন্দ এসে এখান থেকে নিয়ে যেতে পারেন। দেখুন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের একটা বই রয়েছে, ছেড়ে আসা গ্রাম, দক্ষিণারঞ্জন বসুর রয়েছে, প্রচুর বইয়ের অপশান আপনারা এখান থেকে পাবেন। আর সব দামগুলো আমার বলাটা আমার পক্ষে সম্ভব হয়নি। এটা যেমন 350 টাকা দাম, এটার ওপরও আপনারা ডিসকাউন্ট পাবেন, প্রত্যেকটা বইয়ের ওপরে ডিসকাউন্ট পাবেন, কোনো চিন্তার ব্যাপার নেই। তো যারা যারা এবার ইন্টারন্যাশনাল বুক ফেয়ার মিস করেছেন বা কোনো বই মনে হয়েছে যে এখানে ভালো লেগেছে সেখানে পাননি, তো এখানে একবার এসে অবশ্যই ভিজিট করে যান। আপনাদের মনের চাহিদায় হয়তো পূরণ হতে পারে, অনেক বই পাবেন, তার সাথে খাবারেরও অনেক ব্যবস্থা রয়েছে, সেগুলোও দেখাবো যে কী কী স্টল এখানে বসেছে। এখানে দেখুন অতীতের অন্তরালে একটা বই রয়েছে, তারপর হচ্ছে পঞ্চবিংশতি একটা বই রয়েছে, এছাড়া হচ্ছে যে লবণের ফুল, নানা ধরনের উপন্যাস কাইন্ড অফ এখানে বই আপনারা পাবেন। আর এখানেও সব হচ্ছে পুরনো বই এবং নতুন বইয়ের সব সম্ভার আপনারা এখানে পাবেন। একবার এসে দেখে যান। যারা বই প্রেমী তারা তো বেশি ভালো বোঝে কোন বইটা তাদের জন্য ভালো। যারা বই পড়েন, অনেকেই আছেন যে রাতে শুয়ে শুয়ে বই পড়ে, তো সব কিছুই আপনারা এখান থেকে পাবেন। তো এবার বই ছাড়া কী স্টল বসে সেগুলোও দেখাবো। যেমন এখানে দেখুন পোড়া মাটি, নানা ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, শোপিস, বৌদ্ধের মূর্তি এই ধরনের ছিল, যেগুলো ঘর সাজানোর জিনিসপত্র, ঠাকুরের প্রচুর মূর্তি আপনারা এখান থেকে পেয়ে যাবেন।
এছাড়া মাটির বটল যেগুলোতে জল ঠান্ডা থাকে, এছাড়া রয়েছে হচ্ছে যে বাঁশ বা কাঠের তৈরি নানা ধরনের জিনিসপত্র, যেমন হচ্ছে যে থালা বাসন এই ধরনের জিনিস, প্লেট। আচ্ছা, এখানে হচ্ছে যে অক্সিডাইজারের নানা ধরনের জুয়েলারি পাওয়া যাচ্ছে। আর এই ধরনের ফুল মানে কাগজ ফুল আমরা তো প্রত্যেকটা মেলায় দেখতে পাই, আর এই মেলাতেও দিয়েছিল। সাধারণত এই ফুলগুলো আমরা ঘর সাজানোর জন্য ইউজ করে থাকি। এখানে নেম প্লেটের একটা দোকান বসেছিল, ইনস্ট্যান্ট আপনাকে নেম প্লেট বানিয়ে দিয়ে দেবে, কাঠের যেগুলো আমরা বাড়ির সামনেই দিয়ে থাকি, বা কি রিংও ছিল, যেরকম আপনাদের চাহিদা সেরকম অনুসারে পাবেন। আর এখানে ছিল দেখুন একটা ব্যাগের দোকান, এগুলো সবই কিন্তু লেদারের ছিল, আপনারা এখানে এসে দেখতেই পারেন। আর এখানে রয়েছে হচ্ছে ইমিটেশনে নানা জুয়েলারি, আর সব থেকে এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে হচ্ছে কপার, মানে হচ্ছে তামার যে কোনো ধরনের জিনিসের ওপরে গোল্ডের মানে গোল্ড প্লেটের যে কালারগুলো দিয়ে এখন প্রচুর জুয়েলারিগুলো চলছে, যেগুলো অনেকেই হচ্ছে ম্যারেজ পারপাসেও পরে থাকে, মানে চট করে বোঝা যাবে না, দেখে মনেই হবে একেবারে গোল্ড প্লেটের। তো এগুলো এখানে ছিল, আপনাদের যেটা পছন্দ হবে সেটা দেখে ওনাদের বললে ইজিলি রং করে দেবে। আর এইগুলো ছিল হচ্ছে রেডিয়ামের ওপরে, খুব সুন্দর সুন্দর সব পিসগুলো ছিল, তো এইগুলো একটু দেখিয়ে দিলাম। আর এই সাইডে ছিল হচ্ছে যে নানা ধরনের হাতে তৈরি নানা ধরনের জুয়েলারি, এছাড়া অক্সিডাইজারের নানা ধরনের জুয়েলারি ছিল, তারপর হচ্ছে মাথার কাঁটা ছিল, অনেকেই আছে কানেও যে দুলগুলো পরে সেই সবই ছিল এখানে, আপনারা এসে দেখবেন এগুলো ভালো করে। আর এইদিকে হচ্ছে ঘর সাজানো নানা ধরনের জিনিসপত্র ছিল, লাইটের ব্যাপার, লাইট নানা ধরনের ছিল। এছাড়া হচ্ছে যে এই যে স্টলটাতে ছিল হচ্ছে যে কিছু ম্যাগনেট, ফ্রিজ ম্যাগনেট ছিল, এছাড়া হচ্ছে যে ফ্লাওয়ার ভাস ছিল। আর এই ফ্রিজ ম্যাগনেটগুলোর দাম ছিল হচ্ছে 80 রুপিস করে, অনেকেই এগুলো খুব পছন্দ করে এখন। ঠাকুরের ওপর ছিল, বাটারফ্লাইয়ের ওপর ছিল, আর প্রচুর ধরনের মাটির মানে পোড়া মাটির ফ্লাওয়ার ভাস ছিল, এগুলো সবই হচ্ছে যে হাতে তৈরি। আর নেক্সট হচ্ছে যে এখানে নানা ধরনের তোমার হচ্ছে যে পোড়া মাটির কাঠের তৈরি জুয়েলারি ছিল, যেগুলো আমরা একটু শান্তিনিকেতনের ছোঁয়া পাই। আর এখানেও হাতের তৈরি নানা ধরনের জিনিস ছিল, এগুলো 30-40 টাকা করে পিস ছিল ঘর সাজানোরই। আর এখানে সেই বিডসের প্রচুর কানের ছিল, যেগুলো এখন খুব চলছে, জামা কাপড়ের সাথে ম্যাচিং করা এক একটা এক ধরনের দামের ছিল, তাই সব দামগুলো আমি এখানে মেনশন করলাম না। আর এখানে পাটের তৈরি নানা ধরনের কোস্টার ছিল, সেগুলো দেখালাম। এগুলো বেশ সুন্দর ইউনিক আইটেম, ঘরে রাখলেও বেশ ভালো লাগে। তা ফুলের ঝুড়ি ছিল, এছাড়া গোপালের বা ঠাকুরের বসানোর আসনের একটা দোকান দিয়েছিল এখানে, ঠাকুরের জামা কাপড়ও ছিল। এখানে কিছু ব্যাগ ছিল, আমরা যেগুলো খুব এখন ট্রেন্ডিংয়ে রয়েছে, নানা ধরনের কোটেশনস লেখা বা নানা রকমের ফ্লাওয়ার মোটিভ বা নানা ধরনের জিনিসপত্রের যে ব্যাগগুলো, টোট ব্যাগ বলা হয়ে থাকে, সেগুলোও ছিল। আর এখানে দেখুন মাটির মানে পোড়া মাটির তৈরি নানা ধরনের ঠাকুরের মূর্তি ছিল। এছাড়া হচ্ছে টেবিল ক্যালেন্ডার ছিল, যেগুলো আমি সবলা মেলা বা হস্তশিল্প মেলা আগেও দেখিয়েছিলাম। এগুলোই 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 30 টাকা করে দাম ছিল। আর এখানে হচ্ছে পরিধানের একটা স্টলও দিয়েছে। এই স্টলটা আপনারা সব জায়গায় দেখতে পাবেন মধ্যমগ্রাম সোদপুরে, খুবই কমন স্টল। এখানে নানা রকম জামা কাপড় পাওয়া যাচ্ছে, 225, 300 টাকা, নানা ধরনের কুর্তি ছিল। এছাড়া হচ্ছে 300 টাকার দেখুন ওদিকে কুর্তি, এদিকে শর্ট কুর্তি ছিল। আর এখানে হচ্ছে 150 টাকারও নানা ধরনের ওয়ান পিস ছিল। এগুলো হচ্ছে যে মেনলি হচ্ছে যে সামনেই যে চৈত্র সেল আসছে সেগুলোর জন্য দেওয়া। এখানে আপনাদের ছিল, নাইটি ছিল। আর এখানেও একটা বইয়ের ছোট্ট মতো স্টল দিয়েছিল, একটু ভিড় ছিল বলে আর ভেতরটা যায়নি। এখানেও পরপর আবারও স্টল, এটা ঢুকতেই হচ্ছে যে আপনাদের ডান দিকে পড়বে, মানে যে বইমেলায় ঢুকতেই। আর এখানে সব ঠাকুরের ছবি, নানা ধরনের আর্টিস্টদের ছবি ছিল, বিক্রি হচ্ছিল। এগুলো সব কিছু যাই নেবেন সব 60 টাকা করে দাম ছিল। অনেকেই ঘরে এই ধরনের জিনিসপত্রগুলো লাগিয়ে রাখে, পছন্দ করে। তো এই ছিল হচ্ছে আজকের মধ্যমগ্রাম বইমেলা, আপনাদের সাথে সব কিছু ঘুরে দেখালাম। আর এরপরে একটু খাবার স্টলগুলো আপনাদেরকে দেখিয়ে দিই, কি খাবার স্টল এখানে বসেছে। আর খাবার স্টলের মধ্যে ছিল এখানে এই ধরনের আদি বীরভূম প্রসিদ্ধ আচারের একটা দোকান, আর তার পাশেই ছিল হচ্ছে জাফরানির একটা স্টল, যেখানে হচ্ছে যে রোল, বিরিয়ানি, ইন্ডিয়ান সব কিছু পাওয়া যাচ্ছিল।
তো আজকের ভিডিওটা এইটুকুই। আজকের বইমেলার ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, আর পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে রাখবেন, আর যাতে পরের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।